মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার কালামে পাকের পূর্ণ নূরের হেদায়াত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের হেদায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা মানুষ তার কতগুলি অঙ্গ মিলিত হয়ে একটা মানুষ হয়, একটা মানুষে পরিণত হয়, পূর্ণ একটা মানুষে পরিণত হয়। হাত, পা, চোখ, কান, নাক সব কিছু মিলে একটা মানুষ হয়। সেই মানব দেহের মাঝে ক্ষুদ্র একটা অঙ্গ আছে, যে অঙ্গটির নাম হলো জবান বা জিহ্বা। জবান যদিও এই অঙ্গটি ছোট, কিন্তু তার অপরাধ, তার গুনাহ অনেক বড়। এই জিহ্বা ব্যবহার সহি করা, এর ব্যবহার যাতে আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে বাতলিয়েছেন সেইভাবে হয়, এর ব্যবহার খারাপ হওয়ার কারণে, এর ব্যবহার সহি না হওয়ার কারণে বিভিন্নভাবে ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ লেগেই থাকে। এজন্য আরবিতে প্রবাদ আছে, আল লিসানু জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। জবান ছোট, এর দেহের পরিধি হলো ছোট, জবান অঙ্গটি হলো ছোট। ওয়া জিরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধ অনেক বড়। তাই এই জবান দ্বারা, জিহ্বা দ্বারা আমি আর আপনি যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয়। জবানে বললাম একটা, কিন্তু কাজ করি আরেকটা, কথা এক কাজ ভিন্ন, এমন যেন না হয়। এমনটা হওয়া আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বিষয় এটা নয়। তাই আল্লাহ তাআলা সূরাতুস সফ এর আয়াতে কারীমার মাঝে আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যা করো না তা কেন বলো? তুমি যা করো না তা কেন বলো? তাই যেটা বলবো সেটা কাজে পরিণত করা। আর জবান থেকে আমি আর আপনি যেটা বলি, কথা, যে শব্দ বের হয়, এটা আল্লাহ তাআলার কাছে খুবই মূল্যবান একটা জিনিস। তাই আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার তার প্রত্যেকটা কথাকে সংরক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করে রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন। আমি আর আপনি
যা বলি, যেই শব্দটাই মুখ থেকে উচ্চারণ হয়, যেই কথাটাই আমি বলি, সাথে সাথেই আমার নিকটে এই ফেরেশতা নিয়োজিত আছে, আমার নিকটে এই প্রহরী নিয়োজিত আছে। সে সাথে সাথে সেই কথাটাকে সংরক্ষণ করে নেয়, লিপিবদ্ধ করে নেয়। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলাই এই কথাটাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যে কথাটাই তার মুখ থেকে বের করে, যে কথাটাই সে উচ্চারণ করে, তার নিকটেই প্রহরী নিয়োজিত আছে। সে সর্বদাই ওই কথাগুলাকে লিপিবদ্ধ করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকে। বান্দা যে কথা বলে, যে কথা উচ্চারণ করে, সাথে সাথেই ফেরেশতা ওই কথাগুলাকে লিপিবদ্ধ করে রাখে, সংরক্ষণ করে রাখে। এমন কোনো কথা হয় না যেই কথাটা বলে বান্দা কিন্তু লিপিবদ্ধ করা হয় না, লেখা হয় না, এমন হয় না। এই জবান থেকে যে কথাগুলা বলা হয়, সেগুলার দাম, সেগুলার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক। সেই জন্য প্রত্যেকটা কথাকেই সংরক্ষণ করে রাখা হয়। সেই জবান দ্বারা যদি বান্দা কালিমা পাঠ করে ইখলাসের সাথে বিশুদ্ধ চিত্তে সে কালিমা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে জবান দ্বারা যখন কালিমা পাঠ করে বিশুদ্ধ চিত্তে সহিভাবে, সহি মনে, ইখলাসের সাথে যখন কালিমা পাঠ করে, সেই বান্দাটা যদিও কাফের হয়, মুশরিক হয়, কাফের মুশরিক বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, কুফরি করতে করতে তার মাথার চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে তার দাড়ি সাদা হয়ে গিয়েছে, তারপরেও যখন বান্দা ইখলাসের সাথে এই কালিমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করার সাথে সাথে ওই কাফের যার কুফরি করতে করতে তার চুল সাদা হয়ে গিয়েছে, সেই কাফেরকেও আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে, বান্দা যখন কালিমা পাঠ করে, জমিনের ফেরেশতা সেই কালিমার আমলকে কালিমা পাঠ করার সাথে সাথে কালিমার আমলকে, সওয়াবকে ফেরেশতা উপরের দিকে নিয়ে যায়। উপরের দিকে যখন গমন করতে থাকে, মাঝ পথের মাঝেই উপর থেকে নিচে গমনকারী ফেরেশতার সাথে তার সাক্ষাৎ হয়। ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হয়, তখন উপর থেকে যে ফেরেশতা নিচের দিকে আসছে, সে নিচের দিকে উপরে কালিমার সব নিয়ে উপরে উঠনেওয়ালা সেই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? বলে, অমুক বান্দা সে কালিমা পাঠ করেছে, সেই কালিমার সওয়াব আমি নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাচ্ছি। তখন ওই ফেরেশতা, যেই ফেরেশতা নিচ থেকে উপরে গমনকারী ফেরেশতা কালিমার সওয়াব নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাচ্ছেন, সে উপর থেকে গমনকারী ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যান? তখন উপর থেকে গমনকারী ফেরেশতা বলে, আমি ওই বান্দাকে সুসংবাদ দেওয়ার জন্য যাই, যে বান্দা কালিমা পাঠ করেছে
সেই বান্দাকে মাগফিরাত আর ক্ষমার সংবাদ দেওয়ার জন্য আমি জমিনের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ। জবান থেকে, মুখ থেকে সামান্য কয়েকটি শব্দ, সামান্য কয়েকটি বাক্য পাঠ করার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তার জন্য আসমান থেকে ফেরেশতা তার ক্ষমার সুসংবাদ নিয়ে আছে। কি কারণ? সুসংবাদ নিয়ে আসে কারণ কি? সে মাত্র জবান থেকে জিহ্বা দ্বারা সে কয়েকটি বাক্য উচ্চারণ করেছে। তার বাক্য উচ্চারণ করার দাম আল্লাহ তাআলার কাছে এমন, যার কারণে তার মাগফিরাতের সুসংবাদ আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তাই আমরা যখন দেখি কোনো বান্দা, কোনো ব্যক্তি অপরাধ নাই, তার কোনো অপরাধ নাই, অপরাধ না থাকার পরেও বিভিন্ন চক্রে, বিভিন্ন কারণে সে কি হয়েছে, মামলার মাঝে লিপ্ত হয়েছে, বা তাদেরকে ধরে নিয়ে গিয়েছে, জেলখানায় বন্দি করেছে। তারপরে দীর্ঘদিন যাওয়ার পরে 1 বছর 2 বছর যাওয়ার পরে দেখা যায় এই লোকটার কোনো অপরাধ নাই, মিথ্যা মামলায় সে গ্রেফতার হয়েছে। জানার পরে যখন তাকে নিঃশর্তে তাকে খুলুসিয়াত তাকে দান করে, তাকে ক্ষমা করে, তাকে খালাস সিয়াত দান করে, তাকে মুক্তি করে দেয়, তারপরেও তার নামে যে মিথ্যা মামলাটা হয়েছিল সেই মামলাটা রেকর্ডের যে খাতা আছে সেই খাতায় ঠিকই লিপিবদ্ধ থাকে। ওটা মুছে ফেলা হয় না, ওইটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় না, ওটা লিখিত থাকে। এটা হলো দুনিয়ার নিজাম। কিন্তু আল্লাহ তাআলার নিজাম আর আল্লাহ তাআলার পদ্ধতি হলো, কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলার ফেরেশতারা যেই খাতার মধ্যে তার গুনাহগুলোকে লিপিবদ্ধ করেছিল তাকে আল্লাহ তাআলা তো মাফ করেন, এবং সেই লিপিবদ্ধ যে করেছিল সেইটাকে নিশ্চিহ্ন করে দেন, মিটিয়ে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এমনকি যেই ফেরেশতা তার জন্য গুনাহ লিখেছিল, হাদিসের মধ্যে তো এসেছে, যেই ফেরেশতা গুনাহ লিখেছিল সেই ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ তাআলা সেই গুনাহকে ভুলিয়ে দেন। তার স্মরণ থেকে আল্লাহ তাআলা সেই গুনাহকে ভুলিয়ে দেন, যাতে করে সেই ফেরেশতা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সে সাক্ষী না দিতে পারে। জিহ্বা থেকে যে সমস্ত কথাগুলা বের হয় সেগুলো আল্লাহ তাআলার কাছে দামি। তাই কথা বলার ক্ষেত্রে জবান থেকে যে সমস্ত কথাগুলো আমি আর আপনি উচ্চারণ করি সেগুলা যাতে ঠাট্টা মজা করে, বিভিন্ন ছল ছাতুরি করে অনর্থক কথা আবার বের না হয়, মিথ্যা কথা বের না হয়, এমন কথা যেন বের না হয় যার কারণে অন্য মানুষ তার দিলের মাঝে গিয়ে চোট লাগে, সে দিলের মাঝে ব্যথা পায়, এমন কথা যেন আমার জিহ্বা দ্বারা বের না হয়, এমন কথা যেন বের না হয় যেটার কারণে আল্লাহ তাআলার সাথে কুফরি হয়ে যায়, এমন কথা যেন বের না হয় যার কারণে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়, এমন কথা যেন বের না হয় যেই কথার কারণে আমার গুনাহ লেখা হয়। সেই জন্য যেটাই হোক হাসি তামাশা করে, ঠাট্টা মজা করে, বিদ্রুপ করে, যেইভাবেই হোক কোনোভাবেই যেন মিথ্যা কথা আমার জবান থেকে বের না হয়। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত এর 11 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন
আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের এক দল আরেক দলের যেন বিদ্রুপ না করে। হতে পারে যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে তারা তোমাদের থেকে উত্তম। ঠাট্টা মজা যেন একদল আরেক দলকে নিয়ে না করে, কারণ হতে পারে যাদেরকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, যাদেরকে নিয়ে ঠাট্টা মজা করা হচ্ছে, তারা তোমাদের থেকে উত্তম। তাই ঠাট্টার ছলে, মজার ছলে, হাসি বিদ্রুপের ছলে মিথ্যা কথা যেন বের না হয়, খারাপ কথা যেন বের না হয়, অশ্লীল বেহায়াপনার কথা যেন বের না হয়, যেগুলার কারণে, যেই কথার কারণে আমার আমল নামায় গুনাহ লেখা হবে। কুফরি বাক্য যেন বের না হয়। এমন অনেক শব্দ আছে যেগুলার কারণে মজা করে হলেও, যেইভাবেই বলুক, জবান দ্বারা মুখ থেকে উচ্চারিত হয়, যার কারণে তার আমল নামায় কুফরি লেখা হয়। যেমন আমরা অনেক সময় অনেকেই বলে থাকে, কুফরি বাক্য এইভাবে বলে থাকে। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দেখা হয়েছে, দীর্ঘদিন পরে দেখা হয়, তারপরে দেখা হলে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? বলে যে আমি অমুক জায়গায় থাকি। জায়গাটা দেখা যায় অনেক দূরে। দূরে থাকার কারণে অনেক সময় তার ওই বন্ধু বলে ফেলে, আরে তুমি তো আল্লাহ তাআলার আয়াতের বাহিরে চলে গেছো। দূরে বোঝানোর জন্য বলে ফেলে, তুমি তো আল্লাহ তাআলার আয়াতের বাহিরে তুমি চলে গেছো, এত দূরে চলে গিয়েছ। অথচ এই কথার দ্বারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে ফেলছে। কারণ আল্লাহ তাআলার আয়াতের বাহিরে, জমিনে আসমানে কোথাও আল্লাহ তাআলার আয়াতের বাহিরে কোনো কিছু আছে? বলেন, জোরে বলেন, আল্লাহ তাআলার আয়াতের বাহিরে কোনো কিছু আছে? আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, তরুলতা, যা কিছু আছে, ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা, অণু থেকে অণু পরিমাণ যে জিনিসটা আছে সেটা, এবং যত বড় জিনিসটাই হোক, সেই জিনিসটাও কার আয়াতে আছে? জোরে বলেন, কার আয়াতে আছে? আল্লাহ তাআলার আয়াতে আছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অস্পষ্ট নাই। কোনো কিছু অস্পষ্ট গোপনীয় আল্লাহ তাআলার কাছে আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অস্পষ্ট নাই, গোপন নাই। তাহলে এই কথা যদি কেউ বলে ফেলে, তুমি তো আল্লাহ তাআলার আয়াতের বাইরে তুমি চলে গিয়েছ, তাহলে আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে, আল্লাহ তাআলার যে দাপট আছে, ক্ষমতা, শক্তি, সেই শক্তির বাহিরে কেমন যেন সে চলে গেল। অথচ সে আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে, শক্তির বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। তাই কুফরি কথা যেন মুখ থেকে উচ্চারিত না হয়। মানুষের মুখ থেকে যে কথাগুলা উচ্চারিত হয়, মানুষের মুখ মিশ্রিত বাক্য, সেগুলা দাম এত, মূল্য এত, যার কারণে দুনিয়ার জিন্দিগিতে, বৈবাহিক জিন্দিগি বিচ্ছিন্ন করার ক্ষেত্রে শুধু জিহ্বা দ্বারা কয়েকটা বাক্য উচ্চারণ করা হয়। একজন পুরুষের জন্য গায়রে মাহরাম যে সমস্ত নারীদেরকে তার দেখা জায়েজ না, সেই সমস্ত নারীকে যখন সে বিবাহ করে, বিবাহের মাধ্যমে কি করতে হয়? স্বাভাবিকভাবে দুইজন বা তিনজন সাক্ষী রেখে একজন প্রস্তাব দিবে, আমি তোমাকে বিবাহ করলাম। সে বলল, আমি কবুল করলাম। এই দুইটা বাক্যর মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। মাত্র মুখ থেকে, জবান থেকে মাত্র কয়েকটা বাক্য বের হওয়ার কারণে, উচ্চারণ করার কারণে একজন মহিলা, তার জন্য দেখা জায়েজ ছিল না, তার সাথে দেখা সাক্ষাৎ করা, কথা বলা কোনো কিছুই জায়েজ ছিল না, তার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, তার পরিবারের সাথে। এই দুইটা বাক্য বলার কারণে পরস্পরের মাঝে কি হয়ে যায়? দেখা সাক্ষাৎ জায়েজ হয়ে যায়। তারপরে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে।
কি কারণ? মাত্র জবান দ্বারা, জিহ্বা দ্বারা কয়েকটা কথার কারণে। তাহলে দেখেন, মানুষের জিহ্বা দ্বারা কথা, জিহ্বার জবানের কথার দাম কত। মাত্র দুইটা কথা বলছে, যার কারণে দেখা জায়েজ ছিল না সেটা দেখা জায়েজ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একজন পুরুষের অধীনে একজন তার স্ত্রী আছে, তখন সে তার স্ত্রীকে যদি মাত্র একটা বাক্য বা দুইটা বাক্য বলে ফেলে তালাক শব্দ বলে, তালাক শব্দ বলে, একসাথেও বলতে পারে, 3 তালাক একসাথে বলে ফেলে, অথবা 1 2 3 এইভাবে বলে, যেইভাবেই বলুক, বলার কারণে মাত্র তার জবান থেকে, জিহ্বা থেকে মাত্র 3টা বাক্য বের হলো, 3টা শব্দ সে উচ্চারণ করলো, যার কারণে তার বৈধ যে স্ত্রী ছিল, বৈধ যে বিবি ছিল, সেই বিবি তার জন্য হারাম হয়ে যায়। সেই বিবিকে তার জন্য দেখা জায়েজ থাকে না, তার জন্য তার সাথে সাক্ষাৎ করা জায়েজ থাকে না। তাহলে দেখেন, মানুষের জিহ্বা দ্বারা যে সমস্ত কথা বলে, সেগুলার দাম, সেগুলার মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু। এত দাম থাকার কারণেই আল্লাহ ওয়ালা যারা, তারা সেই কথাগুলা বলার ক্ষেত্রে খুব চিন্তা ফিকির করে কথা বলতেন। মানুষের জবান দ্বারা যে সমস্ত কথা বলে, সেগুলার দাম আল্লাহ তাআলার কাছে অনেক। তাই সালফে সালিহিন, বুজুর্গ যারা ছিল, তারা কথা বলার সময় ভেবে চিন্তা করে কথা বলতেন। অনেক বুজুর্গ তো ছিল, যখন কথা বলতেন, কথা বলার সময় সাথে কাগজ কলম রাখতেন, কি কথা বলেছেন সেটা সাথে সাথে লিখে রাখতেন। দিন শেষে রাত্রিবেলায় সবগুলা কথাগুলাকে দেখতেন, আমি যে কথা বলেছি এই সমস্ত কথাগুলা কোনটা কাজের কথা বলেছি, কোন কথাগুলো আমার কাজের ছিল না, অনর্থক আমি বলেছি, কোন কথাগুলোর কারণে আমার গুনাহ হয়েছে। সেই জন্য প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে সেই কথাগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, হিসাব করতেন, আজ আমার কয়টা কথা অনর্থক হয়েছে, কয়টা কথা আমার প্রয়োজন ছাড়া হয়েছে, কয়টা কথা আমার মিথ্যা হয়েছে, কয়টা কথার কারণে অপরকে আমি কষ্ট দিয়েছি, কথার কারণে অপরের উপর আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, সেগুলাকে তারা হিসাব করতে। এক যুবক, সে অযথা বকাবকি করতেছিল, তার পাশ দিয়ে এক আল্লাহওয়ালা বুজুর্গ তিনি যেতেছিলেন, আর তখন তাকে বললেন, তুমি আল্লাহ তাআলার কাছে তুমি কি চিঠি পাঠাচ্ছ সেই ব্যাপারে তুমি চিন্তা করো। আল্লাহ তাআলার কাছে তুমি কি চিঠি পাঠাচ্ছ, অর্থাৎ তুমি যে কথাগুলা বলছো প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করা হয়, আর লিপিবদ্ধ করে প্রত্যেকটা কথাকে দৈনিক আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বান্দা যে কথাগুলা বলে সেগুলাকে লিপিবদ্ধ করা হয় এবং ওইটাকে দৈনিক আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাহলে যখন আল্লাহ তাআলার কাছে এই কথাগুলাকে পেশ করা হবে, তাহলে তার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে কেমন যেন চিঠি গেল, আর সেই চিঠিগুলোর মাঝে অনর্থক কথা, মিথ্যা কথা, ফাহিশা কথা, অশ্লীল কথা সেগুলা যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা যেই মাওলা, যেই রব আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলার কাছে এই কথাগুলাকে, আমার কথাগুলাকে পেশ করা হলো, কেমন হবে, কেমন দেখাবে। আমার মিথ্যা কথা আল্লাহ তাআলার কাছে পেশ করা হলো, আমার অশ্লীল কথা আল্লাহ তাআলার কাছে পেশ করা হলো, আমার অনর্থক কথা আল্লাহ তাআলার কাছে পেশ করা হলো, তখন কেমন হবে। সেই জন্য বুজুর্গ যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা কথা বলার সময় খুব ভেবে চিন্তা করে তারা কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক
তিনি একজন বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গও ছিলেন, বড় আলেম ছিলেন, বুজুর্গও ছিলেন। তিনি একবার হজের সফর থেকে হজে গিয়েছেন, হজের সফর থেকে ফিরছেন। তিনি বলেন, আমি হজের সফর থেকে ফিরছিলাম, সেই সময় একটি আরোহীকে দেখলাম, সে আমার দিকে আসছে। যখন আমার কাছে আসলো, আমি বুঝতে পারলাম লোকটা ইনি হয় একজন মহিলা। তাই তিনি ওই মহিলাকে তিনি বলেন, আমি তাকে সালাম দিলাম। যখন আমি তাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে তিনি সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম এটা না বলে তিনি বললেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি ওই সালামের উত্তর দিলেন, দয়াময় রব আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার প্রতিও সালাম, দয়াময় রব আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। এই কথা তিনি বলে দিলেন। সূরা ইয়াসিনের এই আয়াত দ্বারা উত্তর না দিয়ে সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে দিলেন। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে এসেছেন? তখন তিনি কোথা থেকে এসেছি এই কথাটাও তিনি কোরআনের আয়াত দ্বারা বললেন। সূরা বাকারার 96 নম্বর আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমি হজ এবং উমরা পুরা করেছি আল্লাহ তাআলার জন্য। যখন এই কথা বললেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সূরা ইয়াসিনের আয়াত দ্বারা বুঝলেন, তিনি আমাকে এই আয়াত দ্বারা সালামের উত্তর দিয়েছেন। এটাও বুঝলেন, এই আয়াত দ্বারা তিনি আমাকে এটাই বোঝাতে চেয়েছেন তিনি হজের সফর থেকে ফিরে এসেছেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এই জায়গায় কেন? তখন তিনি বললেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। তখন তিনি সূরা আরাফের 186 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে গুমরাহ করে সেই ব্যক্তিকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এই আয়াত দ্বারা বুঝলেন তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, আপনি কোন জায়গায় যাবেন? তখনও তিনি সূরা ইউসুফের 99 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। তোমরা শহরে প্রবেশ করো, তোমরা নিরাপদের সাথে শহরে প্রবেশ করো। যখন এই আয়াত তেলাওয়াত করলো, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বুঝতে পারলেন তিনি শহরে যেতে চান। তখন তিনি তাকে বললেন, আমিও শহরে যেতে চাই, আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি রাস্তা দেখে নিয়ে যাব। সেই সময় ওই মহিলা আরেকটি কোরআনের আয়াত সূরা বাকারার 195 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সৎ কাজ করো, আল্লাহ তাআলা এই সৎ কাজকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই আয়াত তেলাওয়াত করলেন। তখন ওই মহিলা তার সাথে চলতে থাকলো। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রাস্তা দিয়ে তার উটের লাগামকে ধরে তিনি তার যে আরোহী ছিল সেই বাহনের লাগাম ধরে তিনি চলতে থাকলেন। যখন চলতে থাকলেন আর চলার পথে তিনি আরবি শের কবিতা পড়তেছিলেন, এগুলা পড়তেছিলেন। তখন ওই মহিলা তাকে বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আয়াতে কারিমা সূরা মুজাম্মিল এর 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তুমি আল্লাহ তাআলার কোরআন থেকে যা সহজ সেটা তুমি তেলাওয়াত করো। এই আয়াত যখন তেলাওয়াত করলেন,
তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন আমাকে আরবি কবিতা এগুলা পড়া থেকে বারণ করছেন, এগুলা না পড়ে তুমি কোরআন তেলাওয়াত করো, এটা বোঝাতে চেয়েছেন। তারপরে যখন তিনি চলতেছিলেন, রাস্তায় চলতেছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন তার পরিবারের ব্যাপারে, তার পরিবারের গড়ের ব্যাপারে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে লাগলেন। তখন তিনি সেই উত্তরে বললেন, সূরা মায়েদার 101 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ালা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা এমন বিষয় জিজ্ঞাসা করো না যেটা প্রকাশ করা হলে তোমাদেরকে কষ্ট দিবে। যখন এই আয়াত তেলাওয়াত করলেন তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন তিনি আমাকে এটাই বোঝাতে চেয়েছেন যাতে করে আমি তার ঘরের যে সমস্ত বিষয় আছে, পরিবারের বিষয় আছে, সেগুলা নিয়ে তিনি কথা বলতে রাজি না, সেগুলা বলতে চাচ্ছেন না, তাই তিনি চুপ হলেন। তারপরে যখন শহরের কাছে পৌঁছলেন, পৌঁছার পরে তিনি সেই শহরের কাছে পৌঁছার পরে সেই জায়গায় যখন কাছাকাছি পৌঁছলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন আপনি কার সাথে সাক্ষাৎ করবেন। তখন সেই সময়েও তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সূরাতুল কাহফ এর 46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং সন্তানাদি এই সবগুলা জীবনের পার্থিব জীবনের শোভা সৌন্দর্য, এগুলা এই আয়াত দ্বারা ধন সম্পদ এবং সন্তান সন্ততি। তখন বুঝতে পারলেন তিনি তার ধন সম্পদ আছে, সন্তান সন্ততিও আছে, তিনি তাদের সাথে সাক্ষাৎ করতে চান। শহরে পৌঁছে যখন হজের সফরের যেই যাত্রী ছিল সেই যাত্রীদের সাথে দেখা হলো। তখন তিনি তাকে বললেন আপনার সন্তানাদি আছে কিনা। সেই জায়গায় সফর থেকে ফিরে যারা আসছিল, কাফেলা যারা ছিল, তাদের সাথে সাক্ষাৎ হলো। তখন তিনি বললেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এই জায়গায় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানদের নাম ধরে যখন ডাক দিলেন, সেই তাঁবু থেকে তার সন্তানরা দৌড়ে বের হয়ে আসলো। আসার পরে যখন তাদের মাকে দেখতে পেল, সুন্দর ছেলেরা তাদের মাকে দেখতে পেল, তারা আনন্দিত হলো যে মাকে তারা হারিয়ে ফেলেছিল, খুঁজে পাচ্ছিল না, এখন তারা তাদের কাছে পেয়েছে, সেই জন্য তারা আনন্দিত হলো, খুশি হওয়ার পরে যখন তারা কথাবার্তা বলতেছিল সেই সময়ও ওই মহিলা সূরাতুদ দাহার এর 8 নম্বর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বি, তারা তার ভালোবাসায় খানা খাওয়ায়। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন তখন তার সন্তানদেরকে এই আয়াত দ্বারা এই কথার ইশারা দিলেন, তোমরা এই যে আমার সাথে যে এসেছে মুসাফির, আমাকে যে নিয়ে এসেছে, তোমরা তার জন্য খাবারের ব্যবস্থা করো। তখন তার জন্য ছেলেরা ছুটাছুটি করে কিছু ফলমূল নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন তাকে খাওয়ার জন্য বলল। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ফলগুলা খেতে আপত্তি জানাইলেন, খেতে চাইলেন না। তখন ওই মহিলা আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদের খাওয়াই কেবল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আমরা খাওয়াই। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি তখন আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে বুঝলেন যে তিনি তাকে খাওয়ার জন্য অনুগ্রহ করছেন, তারা আল্লাহ তাআলার জন্যই খাওয়ায়। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ফলগুলা খেলেন। খাওয়ার পরে তিনি আশ্চর্যান্বিত হলেন। আমি তার সাথে সফরে, তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন, তার সাথে দেখা হলো। দেখা হওয়ার পর থেকে সালাম দিলাম, তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করলাম, একের পর এক তাকে কথা বলার সময় প্রত্যেকটা কথার উত্তর তিনি কোরআনের আয়াত দ্বারা দিলেন। তিনি অন্য কোনো কথা বললেন না, আমার সাথে শুধু কোরআনের আয়াত বললেন।
তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে ওই সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, আপনার মার সাথে যখন আমার সাক্ষাৎ হলো, সেই থেকে এই পর্যন্ত সব সময় তিনি কোরআনের আয়াত বলেছেন, অন্য কোনো কথা বলেন নাই। তখন ওই মহিলা তার সন্তানরা বলল, আমাদের মা তিনি কোরআনের হাফেজা এবং হাদিসেরও আলেমা। তিনি আজ থেকে নয়, আজ থেকে 20 বছর যাবত তার অন্তরের মাঝে আল্লাহ তাআলার ভয় এমনভাবে বদ্ধমূল হয়েছে, এই বই বদ্ধমূল হয়েছে যে আমি যে সমস্ত কথাগুলা বলি, আমি জবান থেকে যে সমস্ত বাক্য উচ্চারণ করি, প্রত্যেকটা বাক্যকেই, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। এই ভয় তার অন্তরের মাঝে বদ্ধমূল হওয়ার কারণে সে আজ থেকে 20 বছর যাবত তিনি যখনই কথা বলেন, যখনই কোনো কিছু বোঝাতে চান, কোরআনে কারীমের আয়াত দ্বারা, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে এইভাবেই তিনি কথা বলেন। সুবহানাল্লাহ। 20 বছর যাবত তিনি অন্য কোনো কথা বলেন না, কোরআনের আয়াত দ্বারাই কথা বলেন। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলনামা পেশ করা হবে, সেই সময় কিয়ামতের ময়দানে এমন বান্দাদেরও আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ হবে 20 বছর যাবত যারা কোরআনের আয়াত দ্বারা যারা কথা বলে, এমন বান্দা বান্দীদের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ হবে। আর সেই সাথে সাথে আমার আর আপনার আমলনামাও সেই জায়গায় পেশ করা হবে। সেই জায়গায় যখন তাদের 20 বছর যাবত কোরআনের আয়াত ছাড়া যারা কথা বলে না, তাদের সামনে আমার আপনার মিথ্যা, ঠাট্টা, মজা, বিভিন্ন হাসি, গল্প এগুলা যখন পেশ করা হবে, তখন ওই বান্দাদের আমলনামা দেখে আমার আপনার লজ্জিত হওয়া, অপমানিত হওয়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না। লজ্জিত হতে হবে, তারা কি করলেন আর আমি কি করলাম। তারা কি করলেন আল্লাহ তাআলার ভয়ে, আর আমি আমার জবান দ্বারা কি কথা বললাম, কি বাক্য উচ্চারণ করলাম। সারা দিন চলে যায়, সারা রাত চলে যায়, এমন একটা সময়, একটা মুহূর্ত আসে না যেই জবানকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই জবান দ্বারা সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকারও সময় আমার আপনার হয় না। আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবে, রবকে রব বলে একবার ডাক দিবে, সেই সময়টুকু হয় না। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা ঘরের দিকে ডাকতে থাকেন, আসো সফলতার দিকে, আসো আসো কামিয়াবের দিকে, আসো আসো নামাজ পড়তে আসো। কিন্তু সেই ডাক, সেই কান আমার কানে যায় না, দিলে যায় না। কখন যাবে? কখন যাবে? যাবে 2টা চোখ বন্ধ হয়ে গেলে, যাবে কিয়ামতের ময়দান যখন উপস্থিত হবে, আমার আপনার আমলনামা পেশ করা হবে, তখন বুঝে আসবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব বুনিয়াদুত তালিবিন, সেই কিতাবের মাঝে লেখেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা ক্রোধান্বিত অবস্থায় থাকবেন। সবাই সেই সময় ইয়া নফসি ইয়া নফসি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই সময় আল্লাহ তাআলা খ্রিস্টান যারা আছে তাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, তোমরা আমার সাথে মাখলুককে কেন শরীক করেছ? মাখলুককে আমার সাথে কেন শরীক করলে? তখন খ্রিস্টান তারা বলবে, আমাদেরকে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, সেই জন্য আমরা কি করেছি, মাখলুককে আপনার সাথে শরীক করেছি, শিরিক করেছি। এই কথা যখন বলবে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আনতা কুলতা, আপনি কি এই কথা বলেছেন? ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে। ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন সে আল্লাহ তাআলার প্রভাবে তার প্রতিটি আল্লাহ তাআলার ভয়ে, সেই সময় আল্লাহ তাআলার ভয়ে তার প্রত্যেকটা পশমের গোড়া থেকে, লুমকূপ থেকে ঘাম বের হওয়ার পরিবর্তে
তার লোমকূপ থেকে রক্ত প্রবাহিত হবে। লোমকূপ থেকে, পশম থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। ঈসা আলাইহিস সালাম, যিনি একজন জলিলুল কদর নবী, যার সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে, তিনি সত্য কথা বলবেন। হ্যাঁ, আমি তাদেরকে শিরিক করতে বলি নাই, আমি তাদেরকে আপনার বড়াই বরত্বের কথা বলেছি। আসলেই তো তিনি তাদেরকে বলেছেন, দাওয়াত দিয়েছেন। তারপরেও সেই সত্য কথাটা শুধু আল্লাহ তাআলার কাছে পেশ করবেন, সেই সময় তার ভয়ে তার লোমকূপ থেকে রক্ত প্রবাহিত হবে। কি অবস্থা হবে বলেন? আর সেই অবস্থায় আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি তো মিথ্যা বলেছিলে, কেন বলেছিলে? তুমি তো কথার মাধ্যমে অমুককে কষ্ট দিয়েছিলে, কেন বলেছিলে? তুমি তো জবান দ্বারা বিভিন্ন ফাহিশা অশ্লীলতা কথা বলেছিলে, কেন বলেছিলে? তখন আমার আপনার বলার কিছু থাকবে বলেন? থাকবে? বলার কোনো কিছুই থাকবে না। একজন নবীর ভয়ে যদি রক্ত প্রবাহিত হয় পশম থেকে, আমার আপনার কি অবস্থা হবে? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বেশিরভাগ লোক যারা জাহান্নামে যাবে তাদের বেশিরভাগ কারা হবে? জাহান্নামী যারা হবে তাদের বেশিরভাগ কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। যেই ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের যে ছোট একটা অঙ্গ আছে জিহ্বা, এই জিহ্বার ব্যবহার যে ব্যক্তি সহি করতে পারে নাই, সঠিক করতে পারে নাই, এবং তার দুই রানের মাঝে যে একটা অঙ্গ আছে, ছোট একটা অঙ্গ আছে লজ্জাস্থান, এই অঙ্গটাকেও যেই ব্যক্তি ব্যবহার সহি করতে পারে নাই, যারা জাহান্নামী হবে তাদের বেশিরভাগই লোক তারাই হবে যারা তাদের জিহ্বার ব্যবহারকে সহি করে নাই, যারা তার লজ্জাস্থানের ব্যবহারকে সহি করে নাই, তারাই বেশিরভাগ জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে এই ব্যাপারে জিম্মাদারি নিবে, যেই ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের অঙ্গ জিহ্বার ব্যবহার সহি করার ব্যাপারে জিম্মাদারি নিবে, যেই ব্যক্তি তার দুই রানের মাঝের লজ্জাস্থানের সহি ব্যবহারের জিম্মাদারি নিবে, এইগুলাকে সঠিকভাবে ব্যবহার করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের ব্যাপারে আমি জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি আজ থেকে আল্লাহ তাআলার দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি কিনা, আমি আর আপনি আমার জিহ্বার ব্যবহারকে সহি করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? জিহ্বার ব্যবহার, জিহ্বার দ্বারা কথা বলা, জিহ্বার দ্বারা খাবার খাওয়া, জিহ্বার দ্বারা কষ্ট দেওয়া, যা কিছু আছে সমস্ত গুনাহের কাজ, জিহ্বার গুনাহের কাজ ছাড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এবং ঠিক তদ্রূপভাবে লজ্জাস্থানের ব্যবহারকে যাতে সহি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই কবলাল জুম্মা 4 রাকাত সুন্নত পড়ি।